হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের দেখাবো ইসলামী ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা দিতে হয়। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের জমা ভাউচার অনলাইন অ্যাকাউন্টের, যেটা বাংলাতে চলতি হিসাব বলে। তো আপনারা সর্বপ্রথম ব্যাংকে গিয়ে এরকম একটা জমা ভাউচার নেবেন। জমা ভাউচার নেওয়ার পর আপনাকে এটাকে ফিল আপ করতে হবে। তো যে খালি ঘরগুলো দেখছেন, এই খালি ঘরগুলো আপনি ফিল আপ করবেন। তো কিভাবে ফিল আপ করবেন সেটা অবশ্যই আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। তো চলুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে তারিখ লিখতে হবে। এই দেখতে পাচ্ছেন তারিখের ঘর, এখানে তারিখ লিখতে হবে 10/6/2026। আপনি যে তারিখে টাকা জমা দেবেন সেই তারিখের নামটাই লিখবেন, মানে সেই তারিখটা এখানে লিখবেন। তো এরপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট নাম্বার লিখবেন 002435600। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টের নাম লিখবেন। এই যে এই ঘর দিতে হচ্ছেন, এখানে অ্যাকাউন্টের নাম লিখবেন মোহাম্মদ মঞ্জুর। আচ্ছা, এরপর হচ্ছে আপনাকে শাখা লিখতে হবে, আপনি কোন শাখায় টাকাটা পাঠাচ্ছেন। তো লিখে দিলাম কোটালীপাড়া, গোপালগঞ্জ। তো এরপর হচ্ছে আপনাকে টাকার বিবরণটা লিখতে হবে। আপনি যদি 1000 টাকার নোট 100 পিস থাকে তাহলে 100 পিস লিখবেন, 200 পিস মানে 200 পিস লিখবেন, 500 টাকার নোট যা থাকবে সেটা এখানে লিখবেন, 200 টাকার নোট যা থাকবে সেটা এখানে লিখবেন, 100 টাকার নোট যা থাকবে সেটা এখানে লিখবেন। 1000 টাকার নোট 100 পিস, 500 টাকার নোট 200 পিস, 200 টাকার নোট 100 পিস, 100 টাকার নোট 100 পিস। এই যে এখানে আপনার টাকার বিবরণটা লেখা হয়ে গেল। এরপর হচ্ছে আপনার এখান থেকে হিসাব করে এখানে লিখতে হবে 1000 টাকার নোট 100 পিস এবং 1 লক্ষ টাকা, 500 টাকার নোট 200 পিস, তাতে আছে 1 লক্ষ টাকা, 200 টাকার নোট 100 পিস, তাতে আছে 20,000 টাকা, 100 টাকার নোট 100 পিস, তাতে আছে 10,000 টাকা। এরপর টোটালটা হিসাব করে আপনার এখানে টোটাল অ্যামাউন্টটা লিখতে হবে। তো 2,30,000, টোটালটা 2,30,000 আমি এখানে লিখে দিলাম। ব্যাস। এরপর হচ্ছে আপনার এখানে এই যে টাকার যে অঙ্কটা এটা আপনার কথায় এখানে লিখতে হবে 2,30,000 টাকা। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে আপনার এখানে জমা তারিখ, যে জমা করবে তার একটা স্বাক্ষর এখানে দিতে হবে। পয়সা। আচ্ছা, এরপর হচ্ছে জমাকারীর নাম ফয়সাল, জমাকারী আয়ের উৎস, আপনার যে আয়ের উৎস আপনি সেটা দেবেন। চাকরি বাড়ি চাকরি, ব্যবসা হলে ব্যবসা, এখানে ব্যবসা দিলাম। তারপর আপনার ফোন নাম্বার যেটা থাকবে সেটা এখানে দেবেন। তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বার এখানে দেবেন। ব্যাস, এটা আপনার এক পাশ কমপ্লিট হয়ে গেল। ঠিক এখানে যা লিখছেন ঠিক সেমটাই এখানে লিখতে হবে, তাহলে আপনার জমা ব্যবস্থাটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক এখানে যা লিখছেন একদম হুবহু সবকিছু আপনার এখানে লিখতে হবে। এখানে যে যে অপশন গুলো আছে শুধুমাত্র আপনাকে এই যে এগুলো লিখতে হবে না। এই যে জমাকারীর নাম, আয়ের উৎস, ফোন নাম্বার, আইএনআইডি কার্ডের নাম্বার গুলো এখানে লিখতে হবে না। এখানে আপনার এই যে যে 2,30,000 টাকা
এই 2,30,000 টাকা কথাই এখানে লিখে দিলে আপনার কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে।